কেকেআর টিমের তরফ থেকে এবং আইপিএলের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। হ্যাঁ ফ্রেন্ড, অবশেষে প্রতিটা ক্রিকেট প্রেমী দর্শক, আইপিএলের প্রতিটা প্রেমী দর্শক এবং কেকেআরের ফ্যানরা দীর্ঘ অপেক্ষায় ছিল যে বিসিসিআই কবে আইপিএলের শিডিউল প্রকাশ করবে। কারণ আজকে 22শে ফেব্রুয়ারি আর 22শে মার্চ থেকেই শুরু হয়ে যাবে আইপিএল, অর্থাৎ পুরোপুরি এক মাস বাকি ছিল। তাই বিসিসিআই আর দেরি না করে অবশেষে আইপিএলের শিডিউল প্রকাশ করলো। কিন্তু বিসিসিআই আইপিএলের সম্পূর্ণ শিডিউল প্রকাশ করেনি, অর্ধেকেরও কম শিডিউল প্রকাশ করেছে। এবং এই শিডিউলের মধ্যে কেকেআর টিম মাত্র হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলবে। তো আজকের ভিডিওতে তোমাদের জানাবো বিসিসিআই আইপিএলের যে শিডিউল প্রকাশ করেছে সেখানে মোট কটি ম্যাচের শিডিউল প্রকাশ করেছে, কেকেআর টিম তাতে কটি ম্যাচ খেলবে, কাদের বিরুদ্ধে খেলবে, কোন স্টেডিয়ামে খেলবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। কারণ কেকেআর আইপিএল টিম ইন্ডিয়া রিলেটেড সমস্ত কিছু লেটেস্ট ভিডিও তোমরা একটি চ্যানেলের মাধ্যমে সবার প্রথম পেয়ে যাবে। হ্যাঁ ফ্রেন্ড, সবার প্রথম আইপিএলের শিডিউল বলার আগে তোমাদের বলি, আগের দিনে একটি ভিডিও বানিয়েছিলাম সারফরাজ খানকে নিয়ে। সারফরাজ খানকে নিয়ে কেকেআর টিম এবং সিএসকের মধ্যে টানাপোড়েন চলছিল, যেখানে অবশেষে অফিসিয়ালভাবে ফাইনাল হয়ে যাচ্ছে সারফরাজ খান আসতে চলেছে কেকেআর টিমে। এটা আর কিছু দিনের মধ্যেই কেকেআর টিম অফিসিয়ালভাবে ঘোষণা করে দেবে। এটা গোপন সূত্রে পাওয়া খবর, তাই তোমাদেরকে আগে জানিয়ে রাখলাম সবার প্রথম যে সারফরাজ খান অবশেষে কেকেআর টিমে আসতে চলেছে। তাই অবশ্যই সারফরাজ খানের জন্য কমেন্টে বেস্ট অফ লাক লিখতে ভুলো না। এবার যদি আইপিএলের শিডিউলের কথা বলা যায়, দেখো বিসিসিআই মাত্র 17টি ম্যাচের শিডিউল প্রকাশ করেছে। হ্যাঁ, যার মধ্যে 22শে মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত খেলা শিডিউল বিসিসিআই প্রকাশ করেছে। কারণ তোমরা জানো ভোটের ব্যাপার আছে, যার কারণে বিভিন্ন স্টেটে সেই সময় ভোট চলবে। সেই জন্য বিসিসিআই এখনও সম্পূর্ণ শিডিউল ঘোষণা করতে পারিনি। অনেক চাপের মুখে পড়ে বিসিসিআইকে ফ্র্যাঞ্চাইজিগুলো চাপ দিচ্ছিল, যার কারণে বিসিসিআই মাত্র 17টি ম্যাচের শিডিউল প্রকাশ করেছে। যেখানে সিএসকে এবং আরসিবির মধ্যে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে প্রথম ম্যাচটি হতে চলেছে। আর সিএসকের ম্যাচ হওয়াই স্বাভাবিক ছিল, কারণ সিএসকে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার যদি কেকেআর টিমের কথা বলা যায়, দেখো কেকেআর টিমে যে 17টি ম্যাচের শিডিউল প্রকাশ করা হয়েছে, এখানে মাত্র 3টি ম্যাচ খেলবে কেকেআর, যার মধ্যে কেকেআর টিম তাদের প্রথম ম্যাচটি খেলবে 23শে মার্চ সন্ধ্যাবেলায় 6:30 থেকে কলকাতা ইডেন গার্ডেনের স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। তো অবশেষে আশা করা যায় কলকাতা তার প্রথম খেলাটি জয় দিয়েই শুরু করবে। কলকাতা তার দ্বিতীয় ম্যাচ 29শে মার্চ আরসিবির বিরুদ্ধে সন্ধ্যা 6:30টায় ব্যাঙ্গালোর স্টেডিয়ামে। কেকেআর তাদের তৃতীয় ম্যাচ খেলবে 3রা এপ্রিল ভাইজ্যাক স্টেডিয়ামে দিল্লির সাথে। তো এই ছিল কলকাতার টোটাল 3টি ম্যাচের শিডিউল। 17টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ কেকেআর টিম খেলবে। তাই অবশ্যই তুমি যদি কেকেআরের প্রকৃত ফ্যান হও, আশা করবে যে কেকেআর টিম অবশ্যই 3টে ম্যাচই যেন জিতে যায় এবং প্লে অফ পর্যন্ত পৌঁছানোর ধাপে আরও একটি ধাপ এগিয়ে যায়। তাই অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিওটিকে লাইক করতে ভুলো না। তো এই ছিল আজকে সম্পূর্ণ নিউজ। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলো না। আশা করি ভালো আছো, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।